রব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা এই কুরআন যে পাহাড়ে নাজিল হয়েছে রে বাবা, সেটা হলো হীরা পাহাড়, হীরা গুহা। আমি গত রমজানে ছিলাম উমরাতে, আমি ওই পাহাড়ের কাছে চলে গেলাম। আমার মুআল্লিমকে ডেকে বললাম, মুআল্লিম রে, আমার একটু ওই জায়গায় নিয়ে চলো যে পাহাড়ে আমার নবী বিশ্ব নবীর কলিজাটা ধৌত করা হয়েছিল। আমার ওই পাহাড়ে নিয়ে চলো যে পাহাড়ে আমার নবীজির সিনাই কোরআন ঢোকানো হয়েছিল। আমার মুআল্লিম ওই হীরা পাহাড়ে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে বললেন, ফরাত ভাই, এই যে দেখছেন হীরা পাহাড়, হীরা গুহা, এখানে একটা মিটার দিয়ে আছে, একটু তাকাই দেখেন। জমিন থেকে ওই হীরা গুহা পাহাড়টা 5.5 কিলোমিটার ওসা। কত মিটার? 5.5 কিলোমিটার ওই পাহাড়টা ওসা। সাধারণ মানুষ ওই পাহাড়ে ওঠা কি সম্ভব হবে? হবে? হবে না। আমি যে উঠলাম কষ্ট করে, পা ভাঙা মানুষ, হাত ভাঙা মানুষ, পাহাড়ে উঠলাম। ওই টাইম সৌদির টাইম, আমাকে ওই পাহাড়ে উঠতে লাগলো 3.5 ঘন্টা। পাহাড়ের উপরে উঠে আমি বললাম যে ভাই, আমার একটু আল্লাহর নবী বিশ্ব নবী যে পাথরের উপরে বসতেন, ওই পাথরটা একটু দেখান। মুআল্লিম বললেন, এই যে পাথর, এই পাথরের উপরে আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসতেন। আর সামনে যে একটা পাথর আছে, ওই পাথরে কে জিবরিল আলাইহিস সালাম বসতেন, নবীজির সাথে সরাসরি কথা বলতেন। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? এই সেই পাথর আমি নিজে বাস্তব চোখে দেখে আসলাম। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে তুমি দুনিয়ার থেকে যাওয়ার আগে, দুনিয়া ছাড়ার আগে তুমি কি করো? আল্লাহকে ভয় করো। কাকে ভয় করব? আল্লাহকে ভয় করতে। এটা কি আমার নিজস্ব বানানো কোনো কথা বললাম? আমার বানানো কোনো কথা? আমার বানানো কোনো কথা না। এটা হলো মহাগ্রন্থ আল কোরআন। আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। যারা বলেন আল্লাহু আকবার। এই সেই মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের সাথে থাকতে রাজি আছেন কারা কারা? আছেন? আলহামদুলিল্লাহ। এই কোরআনের সাথে থাকলে, এই কোরআন একটা সোনা, এই সোনার কাছে যারা আসবে তারাই একমাত্র সোনা হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। সোনার মানুষ হয়ে মৃত্যুবরণ করবে। বলেন ঠিক না বেঠিক? ব্রাদার মিল্লাত, তাহলে এই কোরআনের কাছে যে আসবে, তার কথা, তার আচার আচরণ, তার স্বভাব চরিত্র হবে নম্র, ভদ্র, সভ্য, শান্ত। বলেন ঠিক কিনা? ঠিক না? সভ্য শান্ত হবে। যে কোরআন যার সিনাই, আমার নবী বিশ্ব নবীর সিনাই যে কোরআনটা ছিল, তার নবীজির কথাগুলো মধুর ছিল। বলেন ঠিক কিনা? ঠিক না? ব্রাদার মিল্লাত, যেহেতু এই সেই কোরআনিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা আমার ভাই এখানে খুলেছে। এই মাদ্রাসায় বালক বালিকারা যখন কোরআন পড়ে তুলে তুলে, আর রহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানু আল্লামাহুল বায়ান। বলেন ঠিক কিনা? এই কোরআন
তখনই ওই মাদ্রাসা শুধু তাই নাই, এলাকায় যত মানুষ আছে সহযোগিতা করবে। আর যে পথ দিয়ে চলবে ওই পথে যদি কোনো গোরস্থান থেকে যায়, কোনো কবর থেকে যায়, ওই কবরের পাশ দিয়ে যদি তালেবুল ইলমে হেঁটে যায়, ওই কবরগুলি জান্নাতের টুকরা হয়ে যায়। ব্রাদার মিল্লা, আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? গরম লাগছে? ভাইরা, এখানে বসলে শয়তান একটু কানাকুনি করবে, যার বসিস নেই ও জায়গায় বাবা, ওখানে আর বসিস নেই, তাড়াতাড়ি বাইর হ, নাইতে কিন্তু তুই আল্লাহর কাছে ধরা পড়ে গেছিস কিন্তু, ঠিক কিনা? ব্রাদার মিল্লা, কাফের বেঈমানদের ষড়যন্ত্র ছিল যে কোরআন যেন পৃথিবীতে কোনো বিজয় না হয়, বলেন ঠিক কিনা? নম্র ভদ্র যেন মানুষ নাই, সব যেন আবু জেহেলের প্রতি সব যেন তৈরি হয়, ঠিক না? কিন্তু কোরআন তৈরি দুনিয়ায় আসার আগেও যখন এসেছে, কাফের বেঈমানরা তাক পেতে রাখতো যে এই কোরআন যদি মানুষের কানে যায়, যদি ওরা হিদায়েত হয়ে যায়, তাহলে আমাদের সব গুনাহগুনি সব বন্ধ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? সেই জন্যে কোরআনের আলোটা লিভাই দেওয়ার ষড়যন্ত্র চলেছিল, বলেন ঠিক কিনা? চলেছিল না? কিন্তু এখন কি আর আছে ষড়যন্ত্র? আছেন নাকি? এখনো থাকবে, মরণের আগ পর্যন্ত এ কোরআনের ষড়যন্ত্র থাকবেই থাকবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু এ কোরআনটা কি আপনার না আমার না কারোর বাবার? বাবার। আল্লাহ বলছেন এ কোরআন একটা আলো, এই আলো বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র করেছিল ইউরিদুনা লিইতফিউ নূরাল্লাহ বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন, বলেন ঠিক কিনা? কোরআনের কথা বললে কাফেরদের কলিজাটা গরম হবে, দুপ করে জ্বলে উঠবে, বলেন ঠিক কিনা? সেই কাফের বেঈমান ষড়যন্ত্র করেও কোনো কাজ করতে পারে না, যেহেতু কোরআন হিফাজত করে কে? জোরে বলেন কে? আজকে তাদের জানাই দিতে চাই, এই কোরআনের সাথে যারাই বিয়াদবি করবে, এই কোরআনের সাথে যারাই ষড়যন্ত্র করবে, আল্লাহ তরফ থেকে তারাই বন্ধ হয়ে যাবে, বলেন ঠিক কিনা? হুকুম কার? আল্লাহ সবই কিছু করণের মালিক। আল্লাহ ইজ্জত দিতে পারে, আল্লাহ ইজ্জত সম্মানটা কেড়েও নিতে পারে, বলেন ঠিক কিনা? কিন্তু কোরআনের সাথে যারা থাকবে, আল্লাহ ভক্ত হয়ে যাবে, আল্লাহ তাদের মরণ হবে শহীদের মরণ, বলুন সুবহানাল্লাহ। হবে না? আমি বেশি সময় আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা ভয় করবে কার? তোমরা ভয় করবে আল্লাহর। শুধু ভয় করলে হবে না, ভয় করার মতন ভয় করো কার? ভয় করার মতন ভয় করবে আল্লাহর। যেমন ভাবে ভয় করলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যায়, আর তোমার তামাম জীবনের গুনাহগুলি মাপ হয়, আর তোমার মুসলমান হওয়াটা সহজ হয়ে যায়। আল্লাহ বলেন মুসলমান না হওয়া পর্যন্ত তুমি মৃত্যুবরণ করে না। কথাকার মুসলমান হও, তারপরে তুমি মৃত্যুবরণ করিও, আর মুসলমান না হয়ে তুমি মৃত্যুবরণ করিও না। যেহেতু কবর একটা ভয়াবহ জায়গা, কবর একটা পোকামাকড়ের ঘর, কবর একটা আগুনের ঘর, ওই কবরে যারা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করবে, তারা কবর হলো প্রথম মঞ্জিল। কবর যদি ধরা পড়ে যায়, আর কবর থেকে যত জায়গায় যাবে না কেন, সব জায়গায় কিন্তু ধরা পড়তে হবে, বলেন ঠিক কিনা? ঠিক না? সব জায়গায় ধরা পড়তে হবে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুসলমান যদি তুমি হতে চাও, তাহলে দুনিয়াতে তুমি বেশি বেশি করে আল্লাহকে ভয় করো। 5 ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের
সবচেয়ে বড় ইবাদত, সবচেয়ে হলো বড় জিকির। তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে বড় জিকির তুমি নামাজ, 5 ওয়াক্ত নামাজ তুমি জামাতবদ্ধভাবে আদায় করে নাও। যখন তুমি 5 ওয়াক্ত নামাজ জামাতবদ্ধভাবে পড়বে, শয়তান কেন, শয়তানের 14 গোষ্ঠী আসলো তোমাকে ধোঁকা দিতে পারবে না। কথা কার? একটু জোরে বলেন কার? আল্লাহ বলেন যখন তুমি নামাজ পড়বে, নামাজটা আল্লাহর খুশির জন্য পড়বে। কার জন্য? এটা জোরে বলেন কার জন্য? আল্লাহর খুশির জন্য পড়বে। আল্লাহ বলেন ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহায়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আল্লাহু আকবার। এই তোমার নামাজ আল্লাহর জন্য, তোমার যাকাত আল্লাহর জন্য, তোমার কুরবানি আল্লাহর জন্য, তোমার হজ আল্লাহর জন্য, তোমার যাকাত আল্লাহর জন্য, তোমার ফিতর আল্লাহর জন্য, তোমার রোজা আল্লাহর জন্য, তোমার নামাজ আল্লাহর জন্য। আল্লাহকে খুশি করার জন্য তুমি কাজগুলো করবা। আল্লাহ যদি খুশি হয়ে যায়, তোরে বান্দা তোমার ফেরত জন্য করে আসমান থেকে জমিন পর্যন্ত এই বান্দা যদি গুনাহ করে ফেলে দেয়, ওই মানুষ তুমি গুনাহ করতে ভালোবাসো, আমার আল্লাহর রহমানুর রহিম আল্লাহ বলেন আমার বান্দার গুনাহ করতে ভালোবাসে। আর আমি আর রহমান, আমার কাছে যে গুনাহ আমার বান্দা বান্দি মাপ চায়, আমার বান্দা বান্দি আমি গুনার দিকে না তাকায়া আমি তাদের তামাম জীবনের গুনাহগুলি আমি মাফ করে দিই। একটু জোরে বলা যাবে কে সুবহানাল্লাহ? তাহলে আল্লাহ বললেন যে আমার বান্দারা গুনাহ করতে ভালোবাসবে, আমি আল্লাহ রহমাতুল লিল, আমি রব্বুল আলামিন তাদের মাফ করতে ভালোবাসবো। আল্লাহ বলছেন জমিন থেকে আসমান পর্যন্ত আমার বান্দা বান্দি গুনাহ করবে, তারা হলো কমজোরি মানুষ, তারা হলো অভাবী মানুষ, তাদের অল্প হায়াতি মানুষ, তারা রিজিকের জন্য বহু দূরে চলে যাবে। বহু দূরে চলে যাওয়ার পরে তা সত্য কষ্ট ত্যাগ স্বীকার করে এসেও খেয়ে না খেয়ে আমার কাছে চেষ্টা করবে, আমার কাছে মাপ চাইবে। আমি আর রহমান তাদের গুনার দিকে না তাকায়া আমি তাদের তামাম জীবনের গুনাহ মাফ করে দেবো। বলুন সুবহানাল্লাহ। কি আল্লাহ পারবেন না? আল্লাহ মাফ করতে পারবে না? আল্লাহ হলো রহমানুর রহিম। আল্লাহ বলছেন তুমি নামাজ পড়বা এমন ভাবে আমি যেন খুশি হই। সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, যেভাবে আমি নামাজ পড়েছি, আল্লাহ রাসূল নামাজ পড়েছে এমন ভাবে তুমি পড়ো। ধীরে ধীরে পড়ো, আস্তে আস্তে কিরাতগুলো পড়ো, ছোট্ট ছোট্ট কোরআন আয়াত পড়ো, ছোট্ট ছোট্ট সূরা পড়ো। ওই সূরাগুলো শিখে শুনে যেন তোমার পিছনের মুসল্লিদের মুখস্থ হয়ে যায়। বলেন আল্লাহু আকবার। কিছু কিছু ইমাম সাহেব আছে আল্লাহ 1-2 পৃষ্ঠা পড়ে ফেলে দেয়, দেয় না ভাই? কিন্তু আল্লাহ রসুল বললেন ছোট্ট ছোট্ট সূরা পড়ো। আমি মক্কাতে আমি মাওলানা সুদাইস সাহেবের পিছনে নামাজ পড়েছি। নামাজ পড়ার পরে দেখি ছোট্ট ছোট্ট সূরা পড়লেন আর রুকু সিজদাগুলো ধীরে ধীরে পড়লেন, ধীরে পড়লেন। আমি জিজ্ঞাসা করলাম মোয়াল্লাম সাহেবকে যে এত বড় আলেমের পিছনে নামাজ পড়লাম, তা ছোট্ট ছোট্ট সূরা পড়ার কারণ? তা বলছেন উনি বলেছেন যে খুতবায় শোনেননি, আরবি, উর্দু, ফার্সি, হিন্দি, ইংলিশটি সব ভাষায় উনি খুতবা দিলেন। যে ব্যক্তিরা কিছুই জানে না, কিছুই কোরআন সম্পর্কে বোঝেই না, সূরা ফাতিহাও জানে না, যদি কোনো ইমাম সাহেব ছোট্ট একটু টিনি টিনি কোরআনটা সূরা ফাতিহা পড়ে আর ছোট্ট কিরাত পড়ে, তাহলে যত এই মানুষগুলো
যারা পিছনে থাকে ওই মুসল্লিদের সব মুখস্থ হয়ে যায়, তাদের বুঝতে আর বাকি থাকে না। বলেন আল্লাহু আকবার। আরে না, মদিনাতে নামাজ পড়লাম, আহারে ঈশার নামাজ ছোট কেরা, তারাবি পড়লাম, পড়ার পরে 5-6 পৃষ্ঠা করে পড়লো। মনে হচ্ছিল যে আল্লাহ এক পারাও যদি শেষ করে দেয় এক রিকাতে তাও বুঝতে পারবে না, এত সুন্দর কোরআন তেলাওয়াত। বলেন আল্লাহর রহমতের কোরআন যতই শুনি ততই মজা লাগবে। কাদের? যারা হলো কোরআন প্রেমিক, যারা হলো আল্লাহ প্রেমিক, যারা হলো রসুল প্রেমিক, যারা কোরআনের সাথে সম্পৃক্ত আছে, তাদের একবারে কেন গোটা কোরআনও যদি শেষ করে দেওয়া হয় তাও এই মুসলমানদের কোরআন প্রেমিকের জান ভরবে না। বলেন ঠিক না ঠিক? আর আমরা কোরআন পড়ি, আইরে আল্লাহ, আমাদের সন্তানরা কোরআন পড়বে কি করে? আমি কোরআন পড়া শিখি নাই। আমার বাপ মারা গেছে, আপনার বাপ মারা গেছে, একটা ফরাদের ডেকে নিয়ে আসছেন কলারওয়াত থেকে, বড় বড় আলেম ডেকে নিয়ে আসছেন কলারওয়াত থেকে, অন্য ঢাকার থেকে, যে এই কোরআন পড়ে আমার বাপের জন্য দোয়া করে দেবে, 5-6টা গরু জবাই করে খাওয়াবে আর দোয়া করে যাবে, আমার বাপের জীবনের গুনাহ সব মাফ হয়ে যাবে।